বাসের নিচে পিষ্ট অটোরিকশা, ঘটনাস্থলে প্রাণ গেল 2 মেয়েসহ মায়ের। পুলিশ জানিয়েছে, রোববার সকালে নেত্রকোনার সদর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা আইনুল হক তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। চল্লিশা বাইপাস মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান মা ও 1 মেয়ে। চালকসহ 3 জনকে হাসপাতালে নিলে মারা যান আইনুলের আরেক মেয়ে ও অটো চালক। বেপরোয়া চলে, এগুলো একটু গতি রোধ করাইতে হবে, এনএসসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নেত্রকোনা ময়মনসিংহ সড়কে অবরোধ করেন স্থানীয়রা। পরে বাইপাস মোড়ে গোল চত্বর এবং স্পিড ব্রেকারের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী। রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, এক্সএন মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন আগামীকাল থেকে এখানে স্পিড ব্রেকারের কাজটা শুরু হবে। এখানে যেহেতু কোনো স্পিড ব্রেকার নাই, তো স্বভাবতই বাইপাস 3 দিক দিয়ে যখন গাড়ি আসে তখন আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন 25 যাত্রী। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় বোরাক পরিবহনের বাসটি। নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। একই জেলার আরকান্দিতে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত হন 4 যাত্রী। হাসপাতালে নিলে মারা যান 1 নারী। গাড়ি রানিং এ ছিল, এই সামনে এখানে আসার পরে একেবারে স্লো করে দিচ্ছে। স্লো করে দেওয়ার পরে এখানে সাইড করবো, সাইড করার পথে একেবারে নামা দিচ্ছি। দিনাজপুরের নবাবগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় চালক ও হেলপার আটক হয়েছে। কুষ্টিয়ায় 2 বাসের সংঘর্ষে 1 জন নিহত আর আহত হয়েছেন 60 জন। এছাড়া চাঁদপুর, গাইবান্ধা ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত আরও 3 জন। ওমর ফারুক, সময় সংবাদ।